এই অভ্যুত্থানে যখন সন্তান হারানোর বেদনা মানুষের তৈরি হয়েছে ফ্যাসিবাদের বঞ্চনা লাঞ্ছনার সাথে, তখন আসলে মানুষ আর পিছনে ফেরানোর সুযোগ তার ছিল না। এই ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে ভীতিও তৈরি করেছিল ১৫ তারিখ রাতে। কিন্তু ১৬ তারিখে আবু সাঈদ যখন ২ হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে নিজেকে সঁপে দিলেন, সেটা আসলে মানুষকে একটা মেসেজ দিয়েছিল যে এই মুহূর্তে আর প্রতিরোধ ছাড়া কোনো আমাদের বিকল্প সামনে আর নেই। কোনো উপায় নেই। এবং সেটাই আসলে এই অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বারুদ আকারে কাজ করেছে। সৈকত আরিফ, রাজপথে দীর্ঘদিন লড়াই ছিল। এই কোটা সংস্কার আন্দোলনের আগে থেকে শুরু করে তারপর কোটা সংস্কারের সঙ্গে সম্পৃক্ত হওয়া, সরকার পদত্যাগের আন্দোলন, তারপরে একটা বছর পার হয়ে গেল। সেই অভ্যুত্থানকে কিভাবে আপনি স্মরণ করবেন? এটা কি অনিবার্য ছিল সেই অভ্যুত্থান? ধন্যবাদ। আমি আমার আলোচনার শুরুতেই জুলাই অভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। জুলাইয়ের অভ্যুত্থান আসলে অবশ্যম্ভাবী ছিল। বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রায় দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক সংগ্রাম করেছেন। এবং এই যে জনগণের মধ্যকার বিভাজনকে কাজে লাগিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করেছিলেন। রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের মধ্যে ছিলাম, তারা নানা রকমভাবে কিভাবে এই বিভাজিত জনগণকে ঐক্যবদ্ধ করা যায় সেটার চেষ্টা আমরা করেছি এবং আমাদের লক্ষ্যই ছিল যে একটা অভ্যুত্থান তৈরি করা। এবং আপনি দেখবেন যে সর্বশেষ নির্বাচনের আগেও যখন যুগপৎ আন্দোলনগুলো হচ্ছিল, একটা অভ্যুত্থান তৈরি হওয়ার জন্য যে ধরনের পরিস্থিতি লাগে, যে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনের একটা ঐক্যবদ্ধ প্রকাশ লাগে। জুলাইয়ের আন্দোলনে দেখবেন যে ছাত্ররা একটা ঐক্যবদ্ধ দাবির দিকে যাচ্ছে, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গড়ে উঠছে। শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে, সকল শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে তার দাবিগুলো উত্থাপন করছে। পেশাজীবীরা করছেন, রাজনৈতিক দলগুলো তার দাবিগুলো তৈরি করছেন। ফলে একটা রাজনৈতিক অভ্যুত্থানের জন্য পুরো সমাজকে প্রস্তুত করা হচ্ছিল যে আমরা একটা অভ্যুত্থানের দিকে আগাচ্ছি। এবং সেটার গুরুত্বপূর্ণ কারণও ছিল, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যে ১৫ বছর আমরা আমাদের জীবনের, আমাদের শৈশব, কৈশোর এবং যৌবনের এই যে প্রথমাংশ আমরা এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে করতে শেষ করেছি। ফলে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এই যে একটা অভ্যুত্থান তৈরির চেষ্টা, যে একটা অভ্যুত্থান ছাড়া আমাদের সামনে আর মুক্তির অন্য কোনো পথ নাই, সেটা কিন্তু নির্ধারিত হয়ে গেছিল ১৪ সাল ১৮ সালের নির্বাচনগুলোর পরবর্তী আন্দোলনগুলোর মধ্য দিয়ে, যে একটা অভ্যুত্থান ছাড়া আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াতে পারবো না। ফলে এই অভ্যুত্থানটা অবশ্যম্ভাবী ছিল এবং সেই প্রস্তুতিগুলোই জনগণ নানা রকমভাবে নিচ্ছিলেন। জনগণের আশা আকাঙ্ক্ষা কাজের মধ্যেই সেটার প্রকাশ আমরা দেখছিলাম। সেইখানে আমি বলব যে জুলাই অভ্যুত্থান এটা একটা অবশ্যম্ভাবী অভ্যুত্থান। এবং যেটা হয়েছে যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই অভ্যুত্থান একটা আহ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে। এবং সেটি রূপান্তরিত হওয়ার গুরুত্বপূর্ণ কারণ ছিল যে অভ্যুত্থান হওয়ার যে রাজনৈতিক পূর্ব প্রস্তুতি সেটা আমরা নিয়ে নিতে পেরেছিলাম। এবং একই সাথে ওই মুহূর্তে তার এই যে জনগণের মধ্যে যে ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ক্ষোভ, বঞ্চনা লাঞ্ছনা থেকে অপমানবোধ, এই বোধগুলো তার মধ্যে ছিল। একই সাথে জুলাইয়ে তাদের সাথে সেই সাথে যুক্ত হয়েছিল সন্তান হারানোর বেদনা। এবং আমরা খেয়াল করে দেখব যে ১৫ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হামলা হলো, ওই দিন রাতেই কিন্তু জাহাঙ্গীরনগরে যে হামলা, নারকীয় হামলা ছাত্রলীগ এবং পুলিশ যৌথভাবে করেছে, ওই দিনটাই সম্ভবত, তার আগের দিন পর্যন্ত মানুষ রাতে ঘুমিয়েছেন। এবং ওই দিন রাত থেকেই কিন্তু পরবর্তী প্রায় যে ৩৬ দিন বা পরবর্তী আরো অনেক সময় বাংলাদেশের মানুষের একটা বড় অংশ আমরা দেখতাম যে আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে বড় ভাই যারা এই আমাদের সাথে যুক্ত নানা রকম ভাবে, আমরা সকলে সারা রাতটা উৎকণ্ঠার মধ্যে পার করছি। একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, কি ঘটছে, কার কি মতামত, কালকে কি হবে। এই উৎকণ্ঠার ফলে এই ৩৬ দিনে কিন্তু বাংলাদেশের মানুষ আর ঘুমোতে পারেন নাই ঠিকঠাক মতো। এবং এই অভ্যুত্থানটা সেই জায়গা থেকেই তো অবশ্যম্ভাবী বটেই ছিল, তার রাজনৈতিক প্রস্তুতিও যেরকম ছিল। একই সাথে আমি আরেকটা বিষয় বলি যে এই অভ্যুত্থানে যখন সন্তান হারানোর বেদনা মানুষের তৈরি হয়েছে ফ্যাসিবাদের বঞ্চনা লাঞ্ছনার সাথে, তখন আসলে মানুষ আর পিছনে ফেরানোর সুযোগ তার ছিল না। এই ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে ভীতিও তৈরি করেছিল ১৫ তারিখ রাতে। কিন্তু ১৬ তারিখে আবু সাঈদ যখন ২ হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে নিজেকে সঁপে দিলেন, সেটা আসলে মানুষকে একটা মেসেজ দিয়েছিল যে এই মুহূর্তে আর প্রতিরোধ ছাড়া কোনো আমাদের বিকল্প সামনে আর নেই। কোনো উপায় নেই। এবং সেটাই আসলে এই অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বারুদ আকারে কাজ করেছে।